প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে তিনটা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর হচ্ছে লিথাল জিন। এখন আমরা ফার্স্ট যে কাজটা করব, অসম, কি দিয়ে মনে রাখবো আমরা? অসম, লিখে রাখো। অসম, অতে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? আর সম একসাথে লিখবা, সমতে কি? সম প্রকটতা। আর এই মতে হচ্ছে মারণ জিন, আর মারণের ইংলিশ কি? লিথাল। তোমাদের কি মনে আছে লিথাল শব্দের অর্থ? ওই যে লিথাল ডোজ, ক্যাডমিয়ামের লিথাল ডোজ কয় গ্রাম? 1 গ্রাম, তাই না? এরকম কিছু জিনিসপত্র পড়ছি। যাই হোক, তাহলে অসম দিয়ে মনে রাখবো আমরা। এখন চলো আমি তোমাদেরকে প্রথমে অসম্পূর্ণ প্রকটতা শেখাবো, একই সাথে সেম টাইমে সমপ্রকটতাও শেখাবো। তাহলে কি হবে বুঝতে পারবো আমরা ইজিলি। আচ্ছা, আর প্রথম সূত্রের চেয়ে দ্বিতীয় সূত্র বোঝা এবং দ্রুত হয়, কিন্তু প্রথম সূত্রে একটু ধীরে সুস্থে বুঝতে হয়, পড়তে হয়। তো চলো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা আগের দিন যা শিখছিলাম সেখান থেকে একটু দেখে আসি। আমরা আগের দিন আসলে কি শিখছিলাম? প্রথম সূত্রের অনুপাত কত বেরোয়ছিল বলো? কত বেরোয়ছিল? 3:1। আর দেখো এই যে তিনটা, এদের তিনজনের অনুপাত আসলে 3:1 না হয়ে অন্য কিছু হবে। তো কি হবে? একটা হবে হচ্ছে 1:2:1, আরেকটা হবে হচ্ছে 1:2:1, আরেকটা কি হবে 2:1। তাই হচ্ছে এরা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন বলা হচ্ছে? কারণ প্রথম সূত্রের অনুপাতের সাথে এই অনুপাতগুলো মিলবে না। আচ্ছা, ভালো কথা। এখন চলো প্রথমে আমাদের সবার ফার্স্ট কাজ হচ্ছে প্রথম সূত্রটা বোঝা আরেকবার, মানে প্রথম সূত্রটা একটু মনে করা। তোমরা আমাকে বলো যে প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা আসলে কি পড়ছিলাম। মনে করো যে ধরো লম্বা হচ্ছে, পিতা লম্বা ছিল আর মাতা কি ছিল? খাটো। সেক্ষেত্রে প্রথম বংশধরে F1-এ সবাই কি হয়েছিল? ক্যাপিটাল টি স্মল টি, এরা কি হয়েছিল? লম্বা। কেন এরা লম্বা হয়? কারণ দেখো তোমাদের কারণ সহ অ্যান্সার বলে দিব, এগুলো ব্যাখ্যা তুমি এক লাইনে লিখবা, বাট বোঝার জন্য অনেক কথা আমাকে বলতে হবে, তোমাকে অনেক কথা শুনতে হবে। তো ক্যাপিটাল টি এটা কেমন বৈশিষ্ট্য, মানে এটা কেমন জিন ছিল? প্রকট। কারণ ক্যাপিটাল কেন লিখছি আমরা? কারণ তারা হচ্ছে প্রকট, তাই। তার মানে দুজন যখন থাকে তখন কারটা প্রকাশ পাবে? প্রকটের তারা প্রকাশ পাবে। ক্যাপিটাল টি লম্বা, তার মানে দেখো প্রকট জিন, ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, তাই এই অবস্থায় বৈশিষ্ট্য কি হয়েছিল? লম্বা। এখানে যতগুলা তোমার F1-এ তৈরি হবে সবাই কি হয়েছিল? ক্যাপিটাল টি স্মল টি, সবাই কি? ক্যাপিটাল টি স্মল টি, সবাই কি হয়েছিল? লম্বা। এটা আমরা জানি। এবার দেখো যখন আমরা F2 মানে দ্বিতীয় বংশধর বের করছিলাম, অর্থাৎ F1-এর সাথে কার ক্রস করব আমরা? F1। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। সেক্ষেত্রে দেখো এই F2-তে মানে দ্বিতীয় বংশধরে কারা কারা তৈরি হচ্ছে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এরা কি হবে? লম্বা। তারপরে কি তৈরি হয়? ক্যাপিটাল টি স্মল টি, এরা কি ছিল? এরাও লম্বা। আর এখানে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, এটাও কি হবে? লম্বা। আর এখানে স্মল টি, এটা কি হবে? তাহলে আলটিমেটলি অনুপাত কত হয়ে যায়? 3:1। এখন তোমাদের এইখানে মূল কথাটা মনে রাখবা। দেখো মূল জায়গাটাই হচ্ছে এটা, এই যে সংকর জীব, যেটা এই সংকর জীবের ক্ষেত্রে কে প্রকাশ পাচ্ছে? প্রকট। এবং প্রকট কেন প্রকাশ পাচ্ছে? কারণ এই প্রকটটা হচ্ছে সম্পূর্ণভাবে বা বলতে পারো সম্পূর্ণরূপে প্রকট। এই প্রকটটা কেমন প্রকট? সম্পূর্ণরূপে প্রকট। অর্থাৎ এভাবে মনে রাখবা যে এই যে ক্যাপিটালটি, এটা কেমন প্রকট? সম্পূর্ণরূপে প্রকট। আচ্ছা, আমাদের এইখানে যে কাহিনী ঘটছে সেটা একটু খেয়াল করো আগে। আমি আগে তোমাকে বুঝাই দিই। এখানে ক্যাপিটাল আর হচ্ছে লালের জিন। কিসের জিন? লাল। আমি এখনো কিন্তু উপরে সংগঠনকে কিছু পড়াইনি বা বৈশিষ্ট্য কিছু পড়াইনি। আর এই যে স্মল আর কিসের জিন? সাদার জিন। এখন তোমরা আমাকে বলবা সেম প্যাটার্ন যদি আমি ফলো করি তাহলে বলো, তোমরা বলো যে ক্যাপিটাল আর হচ্ছে লাল, তাহলে ক্যাপিটাল আর এটা কি হবে? লাল। আর স্মল আর কি? সাদা ফুল, সাদা সন্ধ্যা মালতী। লাল সাদা এটা উপরে লিখলে আর ভালো হইতো। ওকে, দেখো খেয়াল করো। তাহলে প্রথম বংশধরে কি তৈরি হবে? ক্যাপিটাল আর স্মল আর, তার মানে এদের কি হওয়া উচিত? লাল। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এইখানে ক্যাপিটাল আর যদি
এই ক্যাপিটাল টি এর মতো সম্পূর্ণরূপে প্রকট হয় তাহলে বৈশিষ্ট্য এখানে কি হবে? লাল। ঠিক আছে, এটাই হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে এই যে ক্যাপিটাল আর সে লাল হচ্ছে না। আচ্ছা ভালো কথা, তাহলে দেখো তো আরেকজন কে বাকি আছে? সাদা বাকি আছে না? স্মল আর দেখা গেল ওরটা প্রকাশ পাচ্ছে কোনোভাবে সাদা, তাও দেখা গেল যে এটাও প্রকাশ পাচ্ছে না। আসলে মূল কথা কি, যে ক্যাপিটাল আর যে যার প্রকাশ পাওয়ার কথা এ কি প্রকট না, কিন্তু সে কি প্রকাশ পাচ্ছে না। কি হয়ে যাচ্ছে? একটা বৈশিষ্ট্য আসতেছে যে হচ্ছে গোলাপি। কি বৈশিষ্ট্য আসতেছে? গোলাপি। মানে ক্যাপিটাল আর স্মল আর যে উদ্ভিদে আছে সেই ফুলের কালার কি হয়ে যাচ্ছে? গোলাপি। এখন প্রশ্ন হচ্ছে গোলাপি আসলে কি? তোমরা বলো গোলাপির মধ্যে কোন কোন অংশ আছে? লালের একটা অংশ আছে আর সাদার একটা অংশ আছে। আচ্ছা তাহলে লাল আর সাদা এই দুইজনের, তোমরা কি কালার দেখতে পাচ্ছ? লাল আর সাদা এই দুজনের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য গোলাপি চলে আসছে না? তার মানে খেয়াল করে দেখো, এই লালকে কি আমরা এখানে সম্পূর্ণরূপে প্রকট বলতে পারবো? যদি সে সম্পূর্ণরূপে প্রকট হতো তাহলে এই অবস্থায় এর কালার কি হইতো? তার মানে সে সম্পূর্ণরূপে প্রকট আমরা বলতে পারছি না, কিন্তু গোলাপি প্রকাশ পাচ্ছে। এখন আমরা বলতো গোলাপির মধ্যে কি লালের একটা পোর্শন আছে না? লাল পুরোপুরি প্রকাশ পাচ্ছে না, সম্পূর্ণরূপে পাচ্ছে না, কিন্তু কিছুটা তো পাচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি? অসম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। আর যা প্রকাশ পায় তাকে আমরা কি বলি? প্রকট। তাহলে লালকে আমরা কেমন প্রকট বলতে পারি বলো? হ্যাঁ, তাহলে লালকে আমরা কি বলবো এখানে? অসম্পূর্ণরূপে প্রকট। খেয়াল করো, তাহলে এই যে প্রকট জিন, সে তার পূর্ণ বা সম্পূর্ণ বা পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়েছে। সে কেমনভাবে প্রকাশ পেয়েছে বলো? অসম্পূর্ণভাবে বা অসম্পূর্ণ রূপে প্রকাশ পাচ্ছে, অসম্পূর্ণ রূপে প্রকাশ পায়। তাই এই জিনটাকে আমরা কি বলি? অসম্পূর্ণ রূপে প্রকট। আর এই পুরো প্রসেসটাকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা। কি বলা হয়? F2-তে দেখো, আমি তাহলে F1-এ সবাই কি হবে? গোলাপি হবে না? এবার তোমরা দেখো, আমি তো পরেরটাতে আসতেছি, এটুকু সবাই বুঝতে পারছো? আমাদের এই টপিকের মেইন কথাটা হচ্ছে এটা। তাহলে এখানে কি ক্লিয়ার? এইখানে কেন লম্বা হয়েছিল? কারণ সে কি ছিল? এই প্রকট যে ছিল সে কেমন রূপে প্রকট ছিল? সম্পূর্ণরূপে প্রকট। কিন্তু এখানে কেন লাল হয়নি? লাল না হয়ে কেন মাঝামাঝি একটা বৈশিষ্ট্য? কারণ লাল এখানে কেমন প্রকট? অসম্পূর্ণ রূপে প্রকট। ক্লিয়ার? এইটুকু মূল কথা। এবার চলো, তাহলে প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের আগেই বলছি যে ব্যতিক্রম কেন বলা হয়? ব্যতিক্রম একটা কারণে বলা হয়, যে অনুপাত যদি সেম না হয় তখন ব্যতিক্রম বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এর অনুপাত কি হতে পারে? দেখো F1-এ তো সবাই কি হবে? ক্যাপিটাল আর স্মল হবে না? তাহলে আমাকে বলো এবার, তাহলে F2 যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে কারে কারে ক্রস করবো? F1 ক্রস F1। এখন বলো F1-এ কি আছে? ক্যাপিটাল আর স্মল আর। এখন তোমরাই ক্রস করে তোমরাই বলবা, বলো তাহলে কি কি হবে? প্রথমটা কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল, এটা কি হবে? কালার কি হবে? লাল। ওকে, তারপরে দেখো ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে? গোলাপি। গুড। তারপরে দেখো ক্যাপিটাল আর স্মল আর, এটাও কি হবে? গোলাপি। তারপর কি আছে? স্মল আর, এটা কি হবে? সাদা। তাহলে এবার আমাকে বলো অনুপাত কি হবে? লাল, গোলাপি, সাদা। বলো তো অনুপাত কি হবে? এক্স্যাক্টলি 1:2:1। এখন তোমরা বলো, তাহলে কি প্রথম সূত্রের অনুপাত মানে প্রথম সূত্রের সাথে কি মিলছে? হ্যাঁ, তাহলে কি হয়েছে? এটা প্রথম সূত্রের কি ব্যতিক্রম। বোঝা গেছে? তাহলে এটা কি বেরোইছে? প্রথম সূত্রের ব্যতিক্রম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এই যে ব্যতিক্রম হলো, এই ব্যতিক্রম ঘটনাটা ঘটার মূল কারণ কি? অসম্পূর্ণ প্রকট জিনের কারণে। তাই এই প্রসেসটাকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা। ওকে, বা বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স। এখন সবাই একটু খেয়াল করো, তুমি এবার বুঝতে পারবা কি লেখা আছে। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে, কিন্তু প্রথম মানে অনেক কথা প্রথমে লিখছে, সহজ কথা কি, প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা। এখন অনেক বড় লাইন, আমরা যখন তোমাদের শেখাইছি যে সূত্র যখন মনে রাখতে বসি, ওটা হুবহু মনে রাখতে বসি, এই ক্ষেত্রে তুমি তোমার মতো করে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? হুবহু এই কথাগুলো মুখস্থ রাখা লাগে না, তুমি নর্মালি মনে রাখবা। নর্মালি কি মনে রাখবা? যে যখন প্রকট জিন
বা প্রকট ফিনোটাইপের কথা বলছে, প্রকট বৈশিষ্ট্য পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটে, তখন তাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ প্রকটতা। তার মানে দেখো এইখানে আমি অলরেডি তোমাকে বোঝাইছি যে এইখানে এই ক্যাপিটাল আর সে প্রকট ছিল কিন্তু তার পূর্ণ প্রকট প্রকাশ করতে কি ব্যর্থ হয়েছে, তাই সে কি হবে? অসম্পূর্ণ প্রকটতার অংশ। এবার দেখো বলছে কি অসম্পূর্ণ প্রকটতার জন্য যাই জিনগুলোকে আমরা কি বলতে পারি? ইন্টারমিডিয়েট জিন। কেন? কারণ কেমন বৈশিষ্ট্য সৃষ্টি হয় বলছি একটু আগে, মাঝামাঝি। আর মাঝামাঝি ইংলিশ কি? ইন্টারমিডিয়েট। তাই এই জিনগুলোকে কি নামে ডাকা হয়? ইন্টারমিডিয়েট জিন বলে ডাকা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন শোনো কোথায় উদাহরণ দেখো তো। উদাহরণ কোথায় দেখা যায় এটা? সন্ধ্যা মালতী ফুলে। সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম কি? সন্ধ্যা মালতী হচ্ছে মিরাবিলিস জালাপা। এটা মনে রাখবা, আমি পরে মুখস্থ করার সিস্টেম বলে দিচ্ছি। মিরাবিলিস জালাপা। ওকে, এখনই বলে দিতে পারি। দেখো তোমাদের বইয়ে কিছু সুন্দর ছবি দেওয়া, লাল আর সাদা মিলে কি হয়েছে? গোলাপি। আবার দুই গোলাপির মধ্যে ক্রস করছে এই ধরনের জিওটাইপ, তাহলে কি হবে? একটা লাল, দুইটা গোলাপি, একটা সাদা। ক্লিয়ার? আর কিছু কি লেখা আছে বইয়ে? আর কোনো ব্যাখ্যা দেওয়া আছে? তুমি নর্মাল ব্যাখ্যাটা 2 লাইন দিয়ে দিবা। সবাইকে বোঝা গেছে? এবার দেখো পরেরটা না পড়লে আমরা আসলে এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো না, পরেরটা পড়লে সবচেয়ে ভালো বোঝা যায়। দেখো পরেরটার নাম কি বলো? সমপ্রকটতা। কি নাম? ওকে, কোথায় দেখা যায় দেখো তো? আন্দালুসিয়ান মোরগ মুরগি। তোমরা কি দেখেছো কখনো এটাকে? এটা কে? কি মোরগ? না সত্যি, ও সত্যি কথা বলছে। শুধু ও না, আগের ব্যাচের স্টুডেন্টরাও বলছে। আগের ব্যাচের স্টুডেন্ট মানে হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, ওদের তখন এটা মানে ওই যে একটা সার্চ দিব, তাই এটা প্রথমে বের করছিলাম, তখন এটা আসছে, তখন বলছে যে এটা আসলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দেখো এই যে ব্ল্যাক একটু একটু হোয়াইট, ম্যাচিং ম্যাচিং। এটা লাল টুপি পরলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই যে লাল লাল যা লাগবে সেটা হয়ে যাবে। এখন চলে আসো এদিকে। দেখো এখানে কি কালার আছে? সাদা। কি কালার আছে? আমি আগে ব্যাখ্যা না করে আগে এগুলো কেন দেখাচ্ছি, যাতে আর একটু মানে তোমরা বোঝার জন্য আরো সহজে অল্প টাইমে বোঝাইতে পারি। আর তারপরে কি আছে এখানে? কালা। সাদা সাদা, কালা কালা। এখন মানে মূল কথা হচ্ছে এই মুরগিতে বা মোরগে সাদা বৈশিষ্ট্য আছে, কালো বৈশিষ্ট্য আছে, আছে না? আচ্ছা, এখন দেখো কিন্তু আমাদের বইয়ে এখানে কি লেখা আছে দেখো? দুইটা মুরগির মধ্যে ক্রস করা হবে না, সরি, দুইটা মুরগির মধ্যে তো ক্রস করা যায় না। একটা মুরগি হবে, একটা মোরগ হবে। কালো বর্ণের মোরগ, সাদা বর্ণের মুরগি। কি হবে? কালো বর্ণের মোরগ, সাদা বর্ণের মুরগির মধ্যে যদি তুমি বিয়ে দাও তাহলে কি হবে? দেখো কালো বর্ণের জন্য আমরা কি নিয়েছি? ক্যাপিটাল বি। আর সাদা বর্ণের জন্য কি নিয়েছি? স্মল বি না নিয়ে কি নিয়েছি এখানে? ডাব্লিউ। এর কারণ আছে, একটু পরে বুঝতে পারবা। তোমাদের আমি আগেও বলছি জেনেটিক্সের সমস্যা হচ্ছে আগে ওরা ফলাফল দেখে আসে, ফলাফল আগে সব জানে, তারপরে উপরে এসে ক্যালকুলেশন করে, তাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটা তো আমরা তো পড়বো, আমাকে আর ওগুলো বুঝে বুঝে করবো নাকি? আমরা তো শোনো, তুমি যদি আমরা এটা করতে চাই তখন আমার কি করতে হবে? এই যে আন্দালুস থেকে মুরগি নিয়ে আসতে হবে, আন্দালুসিয়ান মোরগ মুরগি। কাদের মধ্যে এটা দেখা যায় বলো? আন্দালুসিয়ান মোরগ মুরগি। আন্দালুস কোথায় জানো? স্পেনে। আন্দালুস অনেক ফেমাস জায়গা ছিল, যে স্পেনের সাম্রাজ্য, পরে ওখানে মুসলিমদের সাম্রাজ্য ছিল। হ্যাঁ, তো সেই সব বিষয় নিয়ে অনেক ইতিহাস আছে। এখন আসো তো এখানে কি ঘটনা ঘটে? তোমাদের কি ধারণা, তোমাদের কি মনে হয় এখানে কি ঘটতে পারে? দেখো ক্যাপিটাল মুরগি তো ডিম দিবেই। এটা মোরগ না মুরগি? মুরগি মুরগি, এটা মোরগ না, এটা মুরগি। মুরগির কোনো সময় উপরে ছুটি হয়, এটা হয়, এই এদের মুরগি তো হইতে পারে। ধরি এটা মুরগি এবং এখানে একটা ডিম। আচ্ছা, এবার দেখো, এখন আসো, এটা হচ্ছে কালো, আর ডাব্লুতে কি প্রকাশ করতেছি আমরা? সাদা। ওকে, এখন দেখো তাহলে প্রথম F1 এ কি হবে দেখো তো? বি ডাব্লু। এখন আমাকে বলো, এবার তোমাদের মূল চ্যালেঞ্জ অ্যান্সার দেওয়া, সেটা হচ্ছে এটা কি হবে, কালো না সাদা? বই দেখে বলবো। যদি মনে করো কালো, আগে বুঝাই দিই। মনে করো যদি এই জিনটা সম্পূর্ণ প্রকট হতো অন্যর উপরে,
তাহলে কি হইতো? কালো। কিন্তু এটা দেখা যাচ্ছে কি এটা কালো হচ্ছে না। আচ্ছা, তাহলে কি হওয়া উচিত ছিল? কালোর সাথে মিলে কি হওয়া উচিত ছিল? বাদামি, মানে অ্যাশ, সরি কালোর সাথে মিলে বাদামি কেন হবে? ধ্যাত, অ্যাশ কালার হইতে পারে। কি হইতে পারে? ধূসর। কি হইতে পারে? ধূসর। কিন্তু ধূসরও হয় নাই, ধূসরও হয় নাই। মিক্স মানে ইন্টারমিডিয়েট হইতে পারতো না। যে একটু কি বললাম, যদি অসম্পূর্ণ রূপে প্রকট হতো তাহলে কি হইতো? ধূসর হইতো। তা কি হয়েছে? হয় নাই। না হয়ে দেখো তো এটা কি হয়েছে, এদের মধ্যে কি আছে? কালোও আছে, সাদাও আছে। এটাই হচ্ছে মূল ঘটনা। তার মানে দেখো এদের মধ্যে কি আছে? সাদা কালো চেক, সাদা কালো চেক যুক্ত হয়ে আছে। এরা কি হয়ে আছে? সাদা কালো চেক যুক্ত। ঠিক আছে, তার মানে দেখো তো সাদা প্রকাশ পাইছে কিনা বলো আমাকে? সাদা প্রকাশ পায়, তার মানে সাদা কি এখানে প্রকট। আবার কালো কি প্রকাশ পায়, তাহলে কালো কি? তাহলে এখানে কি সাদাও প্রকট, কালোও প্রকট। কেন? কারণ সাদাও প্রকাশ পাইছে, কালোও প্রকাশ পাইছে। বোঝা গেছে? তার মানে দেখো তো সাদাও প্রকট, কালোও প্রকট। তাহলে দুজনই, কেউ কিন্তু বেশি কম হয়নি, সমানভাবে প্রকট। কেমন প্রকট? তাহলে দুইজনই কেমন প্রকট? সমানভাবে প্রকট। তাহলে দেখো যখন দুইটা প্রকট বৈশিষ্ট্য থাকে এবং তারা দুজনে যখন সমানভাবে প্রকট হয় তখন তাকে আমরা কি বলি? সমপ্রকটতা। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সমপ্রকটতা কি বোঝা গেছে? যখন দুইটা জিনিস সমানভাবে প্রকাশ পাবে তখন তাকে আমরা কি বলবো? সমপ্রকটতা। আর যখন একটা জিন তার পূর্ণ প্রকাশে ব্যর্থ হবে, একটা প্রকট জিন, তখন তাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ প্রকটতা। ডান? সবাই কি বুঝছি আমরা সব কিছু? ক্লিয়ার? এবার চলো এখানে আমরা দেখি। তাহলে আমাদের পরীক্ষাতে তোমাদের বই দেখো লেখা আছে যে F1-এ সবকটি কি হবে? কালোর মাঝে সাদা চেক যুক্ত। এই একই কথা, সাদা কালো চেক যুক্ত, কালোর মাঝে সাদা চেক যুক্ত, বা একই কথা, চেক যুক্ত মনে রাখলেই হবে। এবার তো তোমরা আমাকে বলো তাহলে F2-তে কি হবে? স্যার বলেন, F2-তে কি হবে? বলেন কি হবে? ক্যাপিটাল বি ডাব্লু, আবার বি ডাব্লু, এটা ক্রস করলে কি কি পাওয়া যাবে? বিবি, তারপর কি পাওয়া যাবে? বি ডাব্লু, বি ডাব্লু, তারপর কি? ওকে, তাহলে এটা প্রথমটা কি হবে? কালো। তারপরে কি হবে? চেক যুক্ত। তারপর এটাও কি হবে? তারপর এটা কি হবে? তারপর অনুপাত কত হবে? 1:2:1। তাহলে কি প্রথম সূত্রের অনুপাতের মতো হয়েছে নাকি ব্যতিক্রম? তাই এটাকে আমরা কি বলি? প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে এটা কেন ব্যতিক্রম হয়েছে? সমপ্রকটতার কারণে। কেন ব্যতিক্রম হয়েছে? সবার কাছে কি ক্লিয়ার ঘটনাগুলো? কারেন্ট চলে গেছে না? সমপ্রকটতার কারণে। পারবো আমরা? তাহলে তুমি এইটুকু কি ব্যাখ্যা করতে পারবে? এবার দেখো ব্যাখ্যাতে তুমি কি লিখবা? কি লিখবা? কাদের ক্ষেত্রে এরকম দেখা যায়? বই কি লেখা আছে? সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল। কি বৈশিষ্ট্যের এরা? বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল হেটেরোজাইগাস অবস্থায় যখন প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়ই সমানভাবে প্রকাশিত হয়। আচ্ছা, এদের দুজনের মধ্যে কি প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক ছিল? এটা কি প্রকট প্রচ্ছন্ন? দুজনেই কি প্রকট না? এই জন্য তাহলে মনে রাখবো সহজ কথা, প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক না হয়ে কি এইটুকু মনে রাখবা, এই কথাটা তুমি মনে রাখবা, উভয়ই কি হয়? সমানভাবে প্রকাশ পায়। এটুকুই মনে রাখবা, উভয়ই সমানভাবে প্রকাশিত হয়। তখন জিনের এ ধরনের স্বভাবকে আমরা কি বলি? সমপ্রকটতা। ক্লিয়ার? তুমি নিজের ভাষায় লিখতে পারো, যেটা বিপরীত বৈশিষ্ট্য জিন একই লোকাসে অবস্থিত এবং এরা দুজন প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যর মতো সম্পর্ক না হয়ে দুজনই কি সমানভাবে প্রকাশ পায়, তাই এদেরকে আমরা কি বলি? সমপ্রকটতা। ক্লিয়ার? শুনছো? ইংলিশ নাম কি হবে? কোডমিনেন্স। কি হবে? কো মানে কি? সহ, ডমিনেন্স, কোডমিনেন্স। আচ্ছা, এবার দেখো উদাহরণ কিভাবে মনে রাখবা? আন্দালুসিয়ান মোরগ মুরগি। সবাই স মোর মো গোল করো। মতে কি? মোরগ, আর এই মতে কি? মুরগি। তাহলে ম স মতে কি হবে? মোরগ মুরগি। স মতে হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। ঠিক আছে? আর তোমাদের আগেরটা কি ছিল? মিরাবিলিস জালাপা। মনে করো তোমাদের বান্ধবীর নাম হচ্ছে মীরা, সে কি করে? পড়তে বসার আগে জিলাপি খায়। তো মনে করো সকালবেলা একবার জিলাপি খাইছে, ওই একটা প্রত্যেকদিন একটাই জিলাপি খায়, কিন্তু প্রত্যেকবার পড়তে বসার আগে সে দিনের বেলা একবার পড়তে বসে, সন্ধ্যার সময় একবার পড়তে বসে। তো প্রথমে দিনের বেলা যখন পড়তে বসে অর্ধেক জিলাপি খাবে। জিলাপি কি সম্পূর্ণ খাওয়া হয়েছে? তাহলে সন্ধ্যার সময় কি বাকি অসম্পূর্ণটুকু খেয়ে ফেলবে। মীরা কি করে? সন্ধ্যায় অসম্পূর্ণ জিলাপি খায়। ঠিক আছে? তাহলে কি লিখবা? মীরা সন্ধ্যায় অসম্পূর্ণ জিলাপি খায়। তাহলে মীরা সন্ধ্যায় অসম্পূর্ণ
জিলাপি খায়। তাহলে সন্ধ্যা মালতী অসম্পূর্ণতে কি অসম্পূর্ণ প্রকট, তার মিরাজ জিলাপি, মিরাবিলিস জালাপা। ওকে, পারবো আমরা? লিখছিস? আরে বাবা ফোন কাটে দিছি, তারপরেও কেন ফোন দেয়? ওকে, কি পড়াবো তারপর একটু কই, চলে আসো নেক্সট। এবার আসো, এই জিনের নাম কি বলো? মারণ জিন বা লিথাল জিন। আসলে এটা একটু টাফ মানে কি, তোমাদের আগে একটু বোঝাই দিই। এই জিন সম্পর্কে তুমি আগে এমসিকিউ ইনফরমেশন বা একটু বৈশিষ্ট্য জানবা, এটা তোমার ওই টপিকের মধ্যে কোনো তেমন কাজে লাগবে না। এখানে যে ক্যালকুলেশন আছে এখানে তোমার এসব কোনো কাজে লাগবে না, বাট জানতে হবে, জানার জন্য জানতে হবে। তাহলে কী কী জানতে হবে, কিভাবে জানতে হবে সেটা একটু দেখো। এখন চলো আমরা পড়ি, মারণ জিন বা লিথাল জিন। লিথাল জিনের অনুপাত কত? কত? আচ্ছা 2:1। ঠিক আছে, কেন হয়েছে আমরা পরে শিখতেছি, আগে চলে আসো। তোমাদেরকে আগে একটা বেসিক কনসেপ্ট শেখাই, কথা বলিস না কেউ। দেখো, এটা একটু তোমাদের নর্মালি কিছু জিনিস লিখবো। তোমরা কি জানো যে জিন কাকে বলে? ওই যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে, নাইট্রোজেন বেস থাকে না, নাইট্রোজেন বেস সিকোয়েন্স। আমি তোমাদের আগে একটু সহজটা বলি। মনে করো, ধরো এই যে এ টি টি এ জি সি সি এ টি সি জি, মনে করো এটা একটা নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসটা, এটাকে আমরা বলতে পারি নাইট্রোজেন বেস সিকোয়েন্স। কি বলবো? দেখো, হোয়াট ইজ জিন? নাইট্রোজেন বেস সিকোয়েন্সকে কি বলে? যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স নির্দিষ্ট একটা প্রোটিন তৈরি করে এবং নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, সেই নাইট্রোজেন বেস সিকোয়েন্সকে আমরা কি বলি? জিন। বুঝতে পারছো? সহজ কথা, যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে, তাকে আমরা কি বলি? জিন। তাহলে এটা একটা কি লিখছি আমরা? জিন। ওকে, এবার দেখো, এখানে দুইটা কনসেপ্ট মনে রাখতে হবে। জিনের দুইটা কনসেপ্ট কি কি? মনে করো এটা একটা জিন, এই জিনটা উদাহরণস্বরূপ ধরো একটা প্রাণীর হাত তৈরি করে। কেমন হাত? ধরো ভালো হাত তৈরি করে। এটা আমি উদাহরণ দিই সবসময়। ধরো এই জিনটা হচ্ছে ভালো হাত তৈরি করে। কেমন হাত তৈরি করে? ভালো হাত তৈরি করে। কিন্তু যদি এমন হয় এই জিনটা কোনো কারণে, ধরো এই জিন থেকে, এখান থেকে মনে করো যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন উঠে গেল, সরে গেল, নষ্ট হয়ে গেল, এখানে মনে করো উধাও হয়ে গেছে, তাহলে এই জিনের সিকোয়েন্স কি আগের মতো ভালো হাত বা কাজ করতে পারবে? আগে যে কাজ করতো সেই কাজ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটাকে আসলে কি বলি? এই যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স বা জিনে একটা পরিবর্তন হয়ে গেছে না? তো জিনে এই যে সিকোয়েন্সে, জিনের সিকোয়েন্সে বা জিনের নাইট্রোজেন বেস সিকোয়েন্সে স্থায়ী পরিবর্তন ঘটেছে। আমরা কি বলতে পারি? সবাই রেসপন্স করো, কি বলবো এটাকে? নাইট্রোজেন বেস সিকোয়েন্সে কি পরিবর্তন? স্থায়ী পরিবর্তন। এই স্থায়ী পরিবর্তনকে, এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে মিউটেশন। কি বলি? তাহলে আমরা এত কথা না বলে এক কথায় কি বলবো? কি ঘটে? তাহলে জিনের সিকোয়েন্সে কি ঘটে? মিউটেশন। ঠিক আছে, তো নাইট্রোজেন বেস সিকোয়েন্সে কি ঘটে? মিউটেশন ঘটে। ওকে, আচ্ছা, এই যে মিউটেশন ঘটলো, এই মিউটেশনের কারণে কি আগে যে বৈশিষ্ট্য প্রকাশ করতো সেই বৈশিষ্ট্য কি এখন আর প্রকাশ করতে পারবে? এখন ভালো হাত কি তৈরি হবে? দেখা গেলো হাতের অর্ধেক নাই বা আঙ্গুল নাই, তাহলে আমরা কি বলতে পারি? বিকলাঙ্গ হাত তৈরি হবে। এখন কি তৈরি হবে? তাহলে দেখো তো, এদিকে তাকাও, বিকলাঙ্গ হাত বা বিকলাঙ্গ হয়ে গেল, কোনো অঙ্গ তৈরি হলো না বা কোনো ঝামেলা হলো। মিউটেশনের কারণে কি সৃষ্টি হতে পারে? বিকলাঙ্গ হতে পারে, কোনো যে দেহের যে কোনো অংশ নাও তৈরি হতে পারে, আরেকটা ঘটনা ঘটতে পারে, মারাও যাইতে পারে। কেমনে? মনে করো, ধরো এটা একটা জিন, খেয়াল করো, এই জিনটা একটা প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনটা ধরো একটা প্রাণীকে এটা বাঁচিয়ে রাখে। সহজ করে বললে তোমাদের এইভাবে বলো, এই প্রোটিনটা সেই প্রাণীকে কি করে রাখে? বাঁচিয়ে রাখে। এখন তাহলে তোমরা বলো তো, যদি কোনো কারণে এই জিনে
মিউটেশন হয়, এগুলো মনে করো নাই বা এখান থেকে কোনো কিছু নাই, মিউটেশন হয়, সেই প্রোটিন কি তৈরি হবে? তাহলে সেই প্রাণীকে কি আর বাঁচিয়ে রাখা সম্ভব? তাহলে সে কি হবে? মারা যাবে। তার মানে দেখো তো, মিউটেশনের কারণে বিকলাঙ্গ হতে পারে, মারাও যেতে পারে। বোঝা গেছে? তাহলে এই যে যেসব জিন মিউটেশন ঘটে এরকম সমস্যা তৈরি করে, যেসব জিনে মিউটেশন ঘটে যায় ওদেরকে আমরা একটা কমন নাম দিই। এই জিনগুলোকে বলা হয়, দেখো যারা মিউটেশন ঘটে ওদেরকে আমরা বলি হচ্ছে মিউট্যান্ট জিন। কি জিন বলি? যাদের মিউটেশন ঘটে গেছে ওদেরকে কি বলা হবে? মিউট্যান্ট জিন। বোঝা গেছে? তাহলে বলো, মিউট্যান্ট জিনের কারণে কি আঙ্গিক বৈকল্য ঘটতে পারে, মানে বিকলাঙ্গ হতে পারে, মারাও যেতে পারে, পারে না? বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার চলো, অনেক সময় যদি মারা যায় সেক্ষেত্রে সেই জিনকে আমরা কি বলবো? লিথাল মানে হচ্ছে মৃত্যু। তাহলে যে জিনের কারণে মারা যাবে সেই জিনকে আমরা কি নাম দিব? লিথাল জিন। অনেক ক্ষেত্রে লিথাল জিনের কারণে আঙ্গিক বৈকল্য ঘটে এরকমও বলে। ঠিক আছে? ওকে, চলো এবার আমরা একটু পড়ি বইয়ে কি লেখা আছে। বলছে কি, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে কি বলা হয়? লিথাল জিন। মানে সহজ কথায়, যেসব জিনে উপস্থিত থাকলে জীবের কি ঘটে? মৃত্যু ঘটে, তাদেরকে আমরা কি বলবো? লিথাল জিন। বলছে হোমোজাইগাস অবস্থায়, মানে দুইটাই থাকতে হবে। আপাতত এগুলো পরে বুঝতে হবে। কোন জিনের মিউটেশন, হোয়াট ইজ মিউটেশন? লিখছে কি, বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন। আমরা বলতে পারি নাইট্রোজেন বেস সিকোয়েন্সের স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? মিউটেশন। ওকে, এবার দেখো আরো কিছু কথা পড়া লাগবে না। লিথাল জিনের প্রভাবকে আমরা কি বলতে পারি? লিথালিটি। সহজ কথা। আচ্ছা, এগুলোই পরেরগুলো সব বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে। পরের পেজে আসো, বৈশিষ্ট্যে হোয়াট ইজ লিথাল জিনের বৈশিষ্ট্য কি কি আছে দেখো। লিথাল জিন এক ধরনের কেমন জিন বলো সবাই? মিউটেশন হয়ে তারপরে তো সৃষ্টি হয়, তার মানে এটা কেমন জিন? মিউট্যান্ট জিন। ওকে, এবার দেখো জিন দুই রকম হয় না, প্রকট আর প্রচ্ছন্ন। কে শক্তিশালী বলো তো? প্রকট না প্রচ্ছন্ন? আচ্ছা, তার মানে মনে রাখবা, যদি কোনো লিথাল জিন প্রকট হয় তার কারণে সে একা একা থাকলেও জীব মারা যেতে পারে। মানে প্রকট লিথাল জিন যদি হোমোজাইগাস থাকে তো অবশ্যই মারা যাবেই, হেটেরোজাইগাস থাকলেও কি হবে? জীব মারা যেতে পারে, মৃত্যু ঘটতে পারে, কিংবা কি হতে পারে? আঙ্গিক বৈকল্য ঘটতে পারে। কিন্তু যে প্রচ্ছন্ন লিথাল জিন সে হচ্ছে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে। বুঝতে পারছো? মানে ঘটনাটা কি? মনে করো হোমোজাইগাস কি হেটেরোজাইগাস কি, মনে করো একটা লিথাল জিন, মনে করো এল। এল হচ্ছে প্রকট আর মনে করো স্মল হচ্ছে ছোট এল। ধরো একটা জিন হচ্ছে ক্যাপিটাল এল, সে এরকম অবস্থায় আছে, ক্যাপিটাল এল, এই অবস্থায় সে মৃত্যু ঘটাতে পারে। আবার ক্যাপিটাল এল আর একটা জিন মনে করো পি, এই অবস্থায় মৃত্যু ঘটাতে পারে। কিন্তু স্মল এল আর একটা মনে করো পি, এই অবস্থায় সে মৃত্যু ঘটাতে পারবে না, এটা প্রচ্ছন্ন। দুইটা এল থাকে তখন সে কি হবে? মৃত্যু ঘটাবে। তার মানে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস না হইলে ভালোভাবে বৈশিষ্ট্য কাজ করতে পারে না। তাহলে সহজ করে মনে রাখা, প্রকট জিন যে কোনো অবস্থায় জীবের মৃত্যু ঘটাবে, আর প্রচ্ছন্ন কি করবে? শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার চলে আসে, এগুলো সব কিন্তু বৈশিষ্ট্য টাইপের পড়াশোনা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার প্রথম এটা আবিষ্কার করেছে কে? লুসিয়েন কুনো বা লুসিয়েন কুয়েনো। আমাদের বইয়ে যখন আমরা পড়তাম ছিল কুনো, এবং এটা মেডিকেলও আসছিল। বলো লিথাল জিন আবিষ্কার করছে কে? লুসিয়েন কুনো। কোথায়? লিখে রাখো, দাগায় রাখো, ইঁদুরের গায়ের বর্ণে। এখন প্রশ্ন হচ্ছে কোন ইঁদুরের গায়ের বর্ণে? দেখো হলুদ ইঁদুর, হলুদ বর্ণের ইঁদুরের গায়ের বর্ণে, মানে হলুদ ইঁদুর। কোন ইঁদুর? হলুদ ইঁদুর। ঠিক আছে, লিখে রাখো সহজ মনে রাখার জন্য। এখানে আগে আমরা এইসব না পড়ে আগে আমাদের এই ক্যালকুলেশন দেখতে হবে। তো দেখো তোমাদের আমি আগে একটা মানে একটা গোছায় একটা কথা বলি, সবাই পাশে লিখে রাখতে পারো। ক্যাপিটাল ওয়াই থাকলে, ওয়েট, ক্যাপিটাল ওয়াই থাকলে কি হবে? হলুদ। ও নোট 3 অফ হয়ে গেছে, এটাও অফ হয়ে গেছে। আচ্ছা, ওইটা অন করতেছি, দাঁড়া। তো অন হইলে ওইটা আবার অন করতে হবে। যাই হোক, তোমরা তোমাদের বইয়ে একটু দেখো, তাকাও, দেখো তো 4টা ইঁদুর তৈরি হয়েছে, দেখছো? প্রথমে ক্যাপিটাল ওয়াই আছে, দেখছো?
ওই ক্যাপিটাল ওয়াই কি হয়েছে দেখো তো কি হয়েছে, মারা গেছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এই তোমরা এত পচা কেন দুষ্টু? দেখো খেয়াল করো, তোমাদের বইয়ে আছে হচ্ছে ক্যাপিটাল ওয়াই আচ্ছা বলো ক্যাপিটাল ওয়াই এটা মনে করো হলুদ, আর স্মল ওয়াই হচ্ছে 11টি। স্মল ওয়াই কি 11টি? 11টি কি কালার স্যার? ওই দেখো এখানে একটা আছে। এই কয়টাই কেন হবে? রিসেন্টলি ক্লোজ তো জিন তত্ত্ব করছি। আচ্ছা দেখো বলো ক্যাপিটাল ওয়াই কি হবে? হলুদ। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কি হবে? হলুদ। কিন্তু স্মল ওয়াই কি হবে? 11টি। এখন দেখো উনি আবিষ্কার করলো যে যেসব জীবে, যেসব ইঁদুরে ক্যাপিটাল ওয়াই থাকে তারা সবাই হলুদ তো হয়, এরা সবাই হলুদ হয়, কিন্তু ভ্রূণীয় অবস্থায় মানে মায়ের গর্ভে থাকা অবস্থায় কি হয়? মৃত্যু ঘটে এদের, মানে মৃত্যুবরণ করে, মারা যায়। তাহলে আমাকে বলো তো প্রকৃতিতে বা পরিবেশে কোথাও কি ক্যাপিটাল ওয়াই বিশিষ্ট ইঁদুর পাওয়া যাবে জীবিত? কারণ এরকম যে হবে সে সবসময় কি মায়ের গর্ভে মারা যাচ্ছে। তাহলে আমরা প্রকৃতিতে যে হলুদ কালারের ইঁদুর দেখব তারা কোন ধরনের জিনোটাইপ থাকবে? এক্স্যাক্টলি। তার মানে এবার খেয়াল করো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এই দুইটা হলুদ ইঁদুরের মধ্যে যদি আমরা বিয়ে দিই তাহলে এদের বাচ্চা কাচ্চা কেমন হতে পারে? দেখো তোমরা বলো কেমন হতে পারে? ক্যাপিটাল ওয়াই কি হবে? হলুদ। কিন্তু আমরা দেখছি যে এরকম অবস্থায় কি হয়? মৃত্যু ঘটবে। এবার আসো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা কি হবে? হলুদ। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাও কি হবে? হলুদ। স্মল ওয়াই কি হবে? 11টি। হোয়াট ইজ দ্য কালার? 11টি। দেখো এবার আসো, ইনি তো মারা গেছেন, তাহলে বলো তো অনুপাত কত হবে? দুইটা হলুদ বেঁচে আছে আর একটা 11টি, কত হবে? আসলে হয়তো কি 1:2:1, কিন্তু প্রথমজন কি হয়েছে? তাহলে কি হবে? 2:1। এখন প্রশ্ন হচ্ছে আমরা সবসময় তোমাদের এটুকুই তোমাদের শেখাইছি যে ব্যতিক্রম কেন বলা হয়? অনুপাত চেঞ্জ তাই। এখানে অনুপাত কত? 2:1। কেন অনুপাত 2:1? কারণ কি? কারণ একজন মারা গেছে। কেন মারা গেছে? লিথাল জিনের কারণে। কেন মারা গেছে? কারণ এই ক্যাপিটাল ওয়াই যখন দুজন একসাথে থাকে তখন সেটা কি হিসেবে কাজ করতেছে? লিথাল জিন। তাহলে সহজ কথা, এটা কেন মারা গেছে? লিথাল জিনের কারণে মারা গেছে। বুঝতে পারছো? তুমি ব্যাখ্যা করবা কি লিথাল জিনের কারণে মারা যায়। এখন তুমি কি এখানে দেখো আমরা সবসময় কি দ্বিতীয় F2-তে গিয়ে অনুপাত পাই না? এখানে কেন F2-তে যাওয়া লাগে নাই? কারণ F2-তে কেন যাওয়া লাগে? কারণ প্রথমে F1-এ সবাই সেম হয়, মানে হেটেরোজাইগাস প্রথমেই পাওয়া যায় না। দেখো দুইটা ক্যাপিটাল ওয়াই আর দুইটা স্মল ওয়াই এরকম করে কি এখানে ক্রস করা সম্ভব? কারণ এরকম কি পৃথিবীতে আছে? এটা নাই। সুতরাং আমাদের ক্রস করা শুরু করছি কি দিয়ে? এই হেটেরোজাইগাস দিয়ে শুরু করছি, এজন্য এইখানে আমরা অনুপাতগুলো পাবো। বুঝতে পারছো? ঠিক আছে। আর আমি তোমাদের চেকার বোর্ডটা তো দেখাইতে হবে। হোয়াট ইজ চেকার বোর্ড? চেকার বোর্ড কি বুঝো? চেকার বোর্ডটা একটু দেখাই দিই। চেকার বোর্ডের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কীভাবে কাজ করে দেখো। চেকার বোর্ড হচ্ছে আমরা যে গ্যামেটগুলো লিখি, মনে করো আমি তোমাদেরকে আগের দিনের, এখানে তো আসলে ওইগুলো আর নাই, মনে করো আমরা যে ক্যাপিটাল টি স্মল টি এটা ক্রস করছিলাম না? মনে করো এটা হচ্ছে পিতা আর এটা কি? মাতা। এখন দেখো এখানে আমরা এই যে গ্যামেট তৈরি করছিলাম, এই গ্যামেটে কে প্রবেশ করছিল? ক্যাপিটাল টি। এখানে কে প্রবেশ করছিল? স্মল টি। আবার এই গ্যামেটে কে প্রবেশ করছিল? ক্যাপিটাল টি। এখানে কে প্রবেশ করছিল? স্মল টি। এখন দেখো কিভাবে এটা ঘটে, তুমি কিভাবে এটা তৈরি করবা। দুইটা মোট এখানে কয়টা তৈরি হয়? অর্থাৎ 4টা তৈরি হয় না? তোমার এখানে একটা বক্স আঁকাইতে হবে। বক্সে 3টা বক্স হবে, 3টা ঘর হবে এরকম। দেখো এবার তাকাও, এই কোণারটা এরকম করে দাগ দিবা। কেন? কারণ এখানে তুমি এই যে এগুলো হচ্ছে পুং গ্যামেট। এগুলো কি গ্যামেট? পিতার দেহ থেকে কোন গ্যামেট তৈরি হয়? পুং গ্যামেট। আর মাতার দেহে কোন গ্যামেট তৈরি হয়? স্ত্রী গ্যামেট। তো ধরো তুমি এই বরাবর লিখতেছো হচ্ছে পুং গ্যামেট, এই বরাবর।
কে কে আছে পুং গ্যামেট বলো তো, তোমরা বলো। ক্যাপিটাল টি আর অন্যটা কি স্মল টি। দেখো স্ত্রী গ্যামেট কি কি আছে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা এইখানে কি লিখবো, স্ত্রী গ্যামেট, এখানে কি লিখবো পুং গ্যামেট। অথবা তোমাদের বইয়ে চিহ্ন আছে, পুরুষের চিহ্ন কি আর স্ত্রীদের চিহ্ন কেমন, এরকম, ঠিক আছে। তাহলে বলেন এই বক্সে কি হবে, কিভাবে হয় তাকাও, সবাই তাকাও। এই যে এই দুইটা গুণ করলে মানে এই দুইটা মিলে এখানে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, ক্যাপিটাল টি। এখানে কি হবে, এটা এটা, এখানে কি হবে ক্যাপিটাল টি স্মল টি। আর এখানে কি হবে, ছোট হাতের বড় হাতের, হোয়াট ইজ হাতের বলতে আমি কি একবার বলছি, আমি বলছি যে স্মল টি ক্যাপিটাল টি, আমি কি বলছি বড় হাতের টি ছোট হাতের। তুমি বেশি বেশি মানে বেশি শব্দ কেন তুমি ইউজ করবে, তোমার তো শেখাইছি আমি, জীবনে বেশি শব্দ ইউজ করা যাবে, শব্দ সবসময় কি কম ইউজ করার চেষ্টা করতে হবে। কেন বলো তো, কারণ তুমি জীবনে যতগুলো শব্দ বলতো তোমার মনে করো লিমিটেড, তুমি যদি শব্দ এখন বলে শেষ করে দাও তাহলে পরে আর শব্দ বলতে পারবে না, মনে থাকবে সর্বজনীন থিওরি। টিচারদের জীবনে শব্দের সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে, তাই বুঝছো, আরো অনেক থিওরি দিতে পারবো। না না এই যে প্রথম সূত্রের ব্যতিক্রম আছে, সবকিছুরই ব্যতিক্রম থাকবে। শোনো, এটা কেন বলছি আমি, কারণ তোমরা যত জীবনে কম কথা মানে কম শব্দ ব্যবহার করবা, এই শব্দগুলো অন্য জায়গায় খরচ করতে পারবা, তাই বলছি আমি, বুঝছো বুঝছো। কি হাসলি কেন তোরা, হাসলি কেন, কোথায় খরচ করতে পারবা বলছি, কখনো বলি নাই। তোমরা আইডিয়া করো, মনে করো শানু কোথায়, ভাইয়ার বিয়ে, এই যে এই কথার পরে ঘটনা, মনে করো ওর ভাইয়া, সারা জীবন এখন থেকে কি বলতে হবে, অর্ঘ্য, মনে করো অর্ঘ্য জীবনে সে কি বলবে সারা জীবন, মনে করো কোনো একটা ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, সেটা কথা বলতে হবে, ওই কথাগুলো তখন এখানে ইউজ করবা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এখানে, বাচ্চারা এদিকে তাকাও, এখানে আমরা যেটা করলাম এইদিকে তাকাও, তোমরা এবার এটা করো তো কি হবে, শেষ কয়টা বক্স হবে, কয়টা বক্স হবে, 3 3, তাই না। দেখো আমি এটা একটু করে দিই তোমাদের, করে শেষ করি। কয়টা বক্স হবে, 3টা, 3। এবার দেখো এরকম কি করব, দাগ দিব, এখানে মনে করো পুং, এটা মনে করো স্ত্রী, তো এখানে দেখো তো পুং কি কি আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই লিখলা, আর স্ত্রী কি আছে এখানেও কি ক্যাপিটাল ওয়াই। তাহলে বলো এই বক্সে কি হবে, দুইটা ক্যাপিটাল, এখানে কি হবে, এখানে কি হবে, আর এখানে কি হবে স্মল স্মল। তাহলে এটা কি হবে হলুদ, এটাও কি হবে হলুদ, এটাও কি হবে, এটাও কি হবে 11টি। আর ইনি কি হবে মৃত, ইনি কি মৃত হবে, ইনি কি হবে 11টি। তাহলে বলো এখানে কি কি পাওয়া যাবে, হ্যাঁ তাহলে তুমি মানে আমাদের মূল কথা হচ্ছে আমরা এতদিন যা এরকম এরকম দাগ দাগ দিতাম, সেগুলো দাগ না দিয়ে কি করছে বক্সে করছে, আর কিছু না। আগামী দিন আমরা যখন দ্বিতীয় সূত্র পড়বো তখন এরকম 16টা, মোট 16টা তৈরি হবে, তখন তো তুমি 32টা দাগ টানলে তোমার খাতা পুরো হিজিবিজি হয়ে যাবে। তখন আমরা দাগ না টেনে কি করবো, আমরা চেকার বোর্ড, এটার নাম কি, আর এটা আরেকটা নাম আছে পানেট স্কোয়ার, কি নাম, মানে বেটসন এবং বিজ্ঞানী পানেট তারা এটা বানাইছিল, তাই নাম হচ্ছে পানেট স্কোয়ার। ওকে।